বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে সব কিছু বদলে যাক, যেতেই পারে, আইনে আছে নিয়মে আছে, কিন্তু ইসলাম থাকবেই। আমাদের কেন্দ্রীয় কারাগার চকবাজারে ছিল না, এখন কেরানীগঞ্জে গেছে না, অসুবিধা আছে? সংসদ ভবন যদি ঠিকঠাক করতে হয় কিছুদিনের জন্য অন্য জায়গায় সংসদ ভবন অধিবেশন বসতেও পারে, ইসলাম তার জায়গায় থাকবে। যারা বলবে ইসলাম ভালো লাগে না, রাষ্ট্রধর্ম মানি না, এটা রাখবো না, থাকবে না, সে পরের দিন নিজেই থাকবে না, সে নিজেকে নিজে খুঁজবে, আয়নায় নিজের চেহারা দেখে ভয়ে আতঙ্কে শিউরে উঠবে, সে বিমানবন্দরে জ্যাকেট দিয়ে মুখ ঢেকে এই জাতির সামনে তার চলতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আপনি যখন পান খান, পানের মধ্যে খয়ার থাকে, জর্দা থাকে, সুপারি থাকে, চুন থাকে, পছন্দ না হলে কমান বাড়ান বদলান, হাকিমপুরি বাদ দিয়া দুলাল জর্দা খান, এটা সম্ভব। কিন্তু যখন শরবত দেওয়া হয়, চিনি পানি গুলে যায়, আপনি চাইলেও পানি থেকে চিনি আলাদা করতে পারবেন না। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, মন মস্তিষ্ক, অনুভূতি উপলব্ধি, বাংলাদেশের মানুষের মেজাজ, রুচি পছন্দ, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশের পানি মাটি পাহাড় সাগর নদী নালার কলতান, পাখির কলতান, বাংলাদেশের সমস্ত পরিবেশ জুড়ে, আকাশ বাতাস জুড়ে রব্বুল আলামিন চিনি পানির মতো ইসলামকে গুলে মিশিয়ে দিয়েছেন। যাদের ইসলাম ভালো লাগবে না তারা টিকিট কেটে কেটে দুনিয়ার যে কোনো দেশে চলে যেতে পারবে, বাংলাদেশে থেকে ইসলাম থেকে বাংলাদেশকে আলাদা করার কোনো চেষ্টা এদেশের 18 কোটি তাওহীদি জনতা কোনোদিনও বাস্তবায়ন হতে দেবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সচেতন থাকার জন্য কথাগুলো হচ্ছে। দেখেন, একটা বয়ান শুধু কুরআনের আয়াতের তাফসীর সুন্দর করে পেশ করলেও 1-1.5 ঘন্টার বয়ান হতে পারে, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করলেও 1-1.5 ঘন্টার পূর্ণাঙ্গ বয়ান হতে পারে, শুধু আওয়ামের জন্য জরুরি কিছু মাসআলা মাসাইল পেশ করলেও 1-1.5 ঘন্টার পূর্ণাঙ্গ বয়ান হতে পারে, শুধুমাত্র বাবা মায়ের যে দায়িত্ব সন্তানের প্রতি, সন্তানের যে দায়িত্ব বাবা মায়ের প্রতি বললেও 1-1.5 ঘন্টার বয়ান হবে, মুআমালাত নিয়ে বললে বয়ান হবে, মুআশারাত নিয়ে কথা বললে বয়ান হবে, এবং দাওয়াত দেওয়ার জন্য কিছু নমনীয় কমনীয় কথা সাজিয়ে বললেও বয়ান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বর্ণনা করলে আস্ত বয়ান হয়ে যাবে, অন্যান্য আম্বিয়া আউলিয়াদের জীবন কাহিনী বললেও একটা পূর্ণাঙ্গ বয়ান হয়ে যাবে। আর বিশ্বের মুসলমানদের পরিস্থিতি, দেশের ইসলাম ও মুসলমানদের পরিস্থিতি, ইসলামের বন্ধু এবং শত্রু কারা, মুসলমান হিসেবে এদেশের এই মুসলমানদের ঈমান কিভাবে আমরা পেলাম, এটা ইতিহাস কি, এটাকে রক্ষা যে করতে হবে, কিভাবে রক্ষা করতে হবে, এই সব প্রসঙ্গে কথা বলাও একটা দ্বীনি মাহফিলের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলেন? আমরা চেষ্টা করছি কিছু কথা বলার, আল্লাহ পাক তৌফিক দিবেন।
ঠিক না? খুব ভালো লাগছে। মাঠ শূন্য ছিল, মাঠ ভরপুর হয়ে গেছে, চারিদিকে আয়োজনটা ছোট, এরপরও চাপলে বসা যাবে, কিন্তু আমি জোর করে মানুষকে বসানোর কাজটা করি না। অনেকেই আসেন দাঁড়াইয়া শুনতে ভালো লাগে, জোর বেশি করলে উনি চলে যাবে, দরকার নেই। ঠিক না বলেন? বাধ্য করা দরকার নাই, শুনলি হলো, কানে আওয়াজ গেলে হলো। কানে শুধু নয়, প্রাণে যাইতে হবে, প্রাণে। ঠিক না? আমি প্রাসঙ্গিক কিছু কথাবার্তাও বলি এবং আপনাদের আকাঙ্ক্ষা মতো কিছু সঙ্গীত কবিতাও উপহার দিব। আমার কবিতা, আমার সঙ্গীত, আমার কথা সবই আমার বক্তৃতা। ঠিক না বলেন? এদেশের মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কেউ করছে বলে অনেকে বোঝে না। হুজুর, নামাজ চলতেছে, রোজা চলতেছে, ইফতারের জন্য তো বাংলাদেশ শ্রেষ্ঠ, হজ চলতেছে, উমরা চলতেছে, ফ্লাইট যাচ্ছে আসছে, টুপি আছে, পাগড়ি আছে, দাঁড়িয়ে আছে, আজান চলতেছে, ইসলামের দুশ্মন পেলেন কোথায়? এই যে বললাম, ইসলামের দুশ্মন ঘাপটি মেরে আছে, অল্প সংখ্যক কিন্তু ভয়ানক ভয়ানক বিষাক্ত ছবল কিছুদিন পর পর এই জাতিকে তারা দিতে চায়। হঠাৎ করে দেখবেন সুপ্রিম কোর্টের সামনে মূর্তি বসায় দেয়, হঠাৎ করে দেখবেন ক্লাস 6-7 বইয়ের মধ্যে ইসলাম বিরোধী তথ্য উপাত্ত ঢুকিয়ে দেয়, হঠাৎ করে দেখবেন মাহফিল বন্ধ করার জন্য টেলিভিশনে প্রতিবেদন দিয়ে দেয়, হঠাৎ করে দেখবেন দেশের মধ্যে চোরের তালিকা নাই, ডাকাতের তালিকা নাই, ধর্ষকের তালিকা নাই, চোরাকারবারির তালিকা নাই, দেশের অর্থ পাচারকারীদের তালিকা নাই, মজুদদারদের তালিকা নাই, কোনো অপরাধীর তালিকা নাই, 116 জন আলেম বক্তা আলেমের তালিকা প্রকাশ করে দেয়। এরা ইসলামের দুশ্মন। এরা কি করে? এরা আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাক যে বড় দুইটা এই উৎসব দান করেছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দুই উৎসবের চাইতেও বড় উৎসব বানাইতে চায় বৈশাখী পূজাকে। বৈশাখ সত্য, এটা আছে, বাংলা নববর্ষ আছে, প্রথম দিন হিসাব নিকাশের একটা ব্যাপার আছে, কিন্তু এই বৈশাখে হিন্দুয়ানি কালচার, কলকাতার কালচারে বাংলাদেশের মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। তারা শীতের দিন মিডিয়াগুলো শীতের পিঠার খবর দেয়, শীতের জুতার খবর দেয়, শীতের মোজার খবর দেয়, শীত সংক্রান্ত সমস্ত খবর দেয়, শীতের নাচানাচি অনুষ্ঠানের খবর দেয়, কিন্তু শীতের 3 মাস ধরে বাংলার প্রতিটি গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, হলে, মিলনায়তনে, খেতে, খামারে, মাঠে হাজার হাজার মাহফিল হয়। এদেশের কোটি কোটি নাগরিক মাহফিলগুলোতে শরীক হন। এই সংবাদ কোনো মিডিয়ায় দেয় না। বলেন তো, যারা মাহফিল আয়োজন করেন, যারা বয়ান করেন, যারা বয়ান শুনেন, যে রিক্সাওয়ালা পকেট থেকে টাকা দেন, যে দোকানদার পকেট থেকে টাকা দেন, তারা কি পাকিস্তানের নাগরিক? এই জাতির বাইরে, নাগরিকদের বাইরে, ভোটারদের বাইরে, এদেশেরই ভোটার, এদেশেরই নাগরিক, এদেশেরই জাতির সদস্যরা এত সুন্দর বড় একটা উৎসব, ধর্মীয় উৎসব শুধু নয়, এটা এখন সামাজিক উৎসব হয়ে গেছে। বাংলাদেশের মানুষ মাহফিলকে গ্রহণ করেছে, যাত্রা, হাউজি, নাচ গানকে বর্জন করেছে। এইটা তাদের মরণ যন্ত্রণা। ঠিক কিনা বলেন? এইগুলি হচ্ছে বৈষম্য। এদেশের 96-97 ভাগ নাগরিকের সঙ্গে একটা বৈষম্য চলছে। এই বৈষম্য কিছুতেই মেনে নেওয়া যায় না। কথাটা কিনা বলেন? একটা ছক্কা মারলে ক্রিকেটে, একটা গোল করলে ফুটবলে দেখা যায় বিমান সহ উঠায় নিয়ে আসে প্লেয়ারকে। আমাদের ছেলেরা যখন 200 দেশের উপরে বাংলাদেশের পতাকা হিফজুল কুরআনে পথ করে উড়ায়, তখন তাদেরকে রিসিভ করে আনার জন্য একটা রিক্সা পাওয়া যায় না। এগুলি বৈষম্য না? আপনি ক্রিকেট খেলায় যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, কয়টা দেশ খেলে জানেন কেউ? কয়টা দেশ খেলে? 13টা। ফুটবলে যদি বাংলাদেশ কখনো চ্যাম্পিয়ন হয়ে যায়, 32টা দেশ। তো আমাদের ছেলেরা বাংলাদেশের পতাকা 180-90টা দেশের পতাকার উপরে উড়ায়। কোনো ফালতু কাজ করে উড়ায় না, ফালতু কাজ করে উড়ায় না। হিফজুল কুরআন, কিরাআতুল কুরআন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যে কাজ, সেই কাজটার মধ্যে তারা আল্লাহর দেওয়া প্রতিভা প্রকাশ করে পতাকা উড়ায়। গুরুত্ব নাই, দাম নাই। ঠিক না বলেন? গুরুত্ব নাই, দাম নাই। ফালতু কাজ আর গুরুত্বপূর্ণ কাজের পার্থক্য বুঝেন না? বুঝেন না? হযরত খলিফা হারুনুর রশিদ অথবা মামুনুর রশিদ, আমার মনে নাই, খলিফার দরবারে একটা গল্প বলতেছি। হইচই মিছিল টিছিল করে জনগণ এক ব্যক্তিকে নিয়ে আসলো।
উনি সভাসদ নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন। এই কি হয়েছে, মানুষ কেন আসছে দেখো তো, চিল্লাচিল্লি কিসের হয়? প্রহরীরা খবর আনলো যে হুজুর জাহাপনা, এলাকাবাসী তো বিরাট এক প্রতিভা ধরে নিয়ে আসছে, বিরাট এক প্রতিভা আপনার কাছে নিয়ে আসছে, তাকে পুরস্কার দিতে হবে। আচ্ছা তাই নাকি, কে নিয়ে আসো ভিতরে? এক প্রতিভা এক ব্যক্তিকে নিয়ে আসলো মিছিল করে জনগণ। খলিফা বললেন যে আপনার প্রতিভাটা কি, কি প্রতিভা, তার এটা কি, যোগ্যতাটা কি? সে বলল আমি এমন এক কাজ করতে পারি যে কাজ পৃথিবীর হয়তো কেউই করতে পারে না। কি কাজ? সাংঘাতিক কাজ, জটিল কঠিন। কি ব্যাপারটা কি? আমি সুই আছে না, সুই, সেলাইয়ের সুই চিনি আমরা, হাততালি চিনি, সুচ, সুই, সুইয়ের পেছনে একটা ছিদ্র থাকে না, খুব কষ্ট করে চশমা লাগাইয়া কাছে নিয়ে ঢুকাইতে হয় না এমনি সুতাটা। সে বলছে আমি একটা সুই হাতে নিয়ে দূর থেকে নিক্ষেপ করলে সুতা ঢুকে যায়, দূর থেকে নিক্ষেপ করে সুইয়ের ভিতর সুতা ঢুকাইতে পারি। সাংঘাতিক ব্যাপার না? সবাই পারবে? পৃথিবীতে কজন পারবে বলেন? হয়তো কেউই পারবে না, ঠিক না বলেন? সে বলল এই কাজটা আচ্ছা করে দেখাও তো, করে দেখাও। জনগণ খুব উৎসাহী। এই ব্যক্তি একবার, দুইবার, 10 বার, 50 বার করে দেখালো, মিস নাই, যতবার দে ততবারই ঢুকে, ততবারই। আর শুভেচ্ছা স্বাগতম অমুক ভাই তমুক ভাই, মিছিল হইতেছে, জনগণ তো খুশি। খলিফা মামুনুর রশিদ জিজ্ঞেস করলেন এই যে কাজটা, এত বড় যোগ্যতা তোমার, এটা প্র্যাকটিস করতে হয় নাই? হ্যাঁ আমার অনেক প্র্যাকটিস করতে হয়েছে। কতদিন? 10টা বছর সময় দিয়েছে। 10টা বছর প্র্যাকটিস করার পরে আমার এই যোগ্যতা হয়েছে। তখন জনগণ অপেক্ষায়, খলিফা তাকে এটা পুরস্কার তো দিবেন নাকি, এমন যোগ্য লোক আছে? খলিফা বললেন এই লোকটাকে 10টা চাবুক মারো। তাকে জনগণের সামনে 10টা চাবুক মারা হলো, বেত্রাঘাত। এরপর বলল এখন তারে 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, 10টা স্বর্ণের পয়সা দিয়ে দাও। জনগণ অপেক্ষায় যে এটা কি বিচার, এটা আবার কেমন বিচার, এত বড় যোগ্য লোক নিয়ে আসলাম, খলিফা বা চাবুক মারলো আবার টাকাও দিল, কোনো বিষয়টা কি? খলিফা বললেন এই যে যুবক মানুষ, তার অত্যন্ত মূল্যবান যৌবনটা একটা সুইয়ের পিছন দিয়ে সুতা ঢোকানো শিখতে শিখতে পার করলো, এটা জাতির উম্মতের নিজের আখেরাতের দুনিয়ার কি ফায়দা হবে বলেন? বলেন কি ফায়দা হবে? দূর থেকে ঢিল মাইরা যদি সুতা ঢোকান এটা কি ফায়দা বলেন? এটা 10 বছর শ্রম দিয়ে এটা শিক্ষা করার দরকারি কাজ। শেষ মূল্যবান সময় অপচয় করেছে, নিজের জীবনের ক্ষতি করেছে, নিজের সন্তানাদি স্ত্রীর ক্ষতি করেছে, জাতির ক্ষতি করেছে। এই 10 বছর যদি সে অন্য কোনো ভালো কাজ করতো পুরা জাতির উপকার হতো, ঠিক না বলেন? এই 10 বছর যদি সে কারখানায় বসে বসে ঠোঙ্গা বানাইতো তবুও জাতির কাজে লাগতো। এই ফালতু কাজে 10টা বছর সময় দেওয়ার কারণে তাকে চাবুক মারলাম। তা না হইলে তাকে জনগণ উদ্বুদ্ধ হবে, জনগণও বিভিন্ন রকমের ফালতু কাজের পেছনে সময় দিবে। বাদশা যেহেতু খুশি হয় তাহলে কেমনে ঠ্যাং দিয়ে লটকে থাকা যায়, হ্যাঁ, কেমনে কামড় দিয়ে নারিকেল ছিলা যায়, কিভাবে এক ঠ্যাঙ্গে সাইকেল চালানো যায়, এগুলি শিখবে। এগুলি কোনো দরকার নাই, ফালতু কাজ, ঠিক কিনা বলেন? আর 10টা স্বর্ণ মুদ্রা দিলাম এই জন্য, যেহেতু সে আশা করে আসছে, যেহেতু জনগণ তাকে নিয়ে আসছে, সেহেতু তার পরিবারের জন্য আমি হাদিয়া দিলাম 10টা পয়সা। কিন্তু 10 বছর ফালতু কাজে সময় নষ্টর জন্য তাকে মূলত আমি তিরস্কার করলাম এবং শাস্তি দিলাম, যেন জনগণ ফালতু কাজে সময় দেওয়ার মতো উৎসাহ না পায়। এখন এই অনেক ফালতু কাজে যারা 1 নম্বর হয় তাদেরকে নিয়ে মিছিল মিটিং ভরা, আর আমাদের কোরআনের পাখিদেরকে সম্মান করা হয় না, ঠিক কিনা বলেন? কাজেই সজাগ হওয়ার সময় এসেছে। দেশটা আমাদের সবার, ঠিক কিনা জোরে বলেন? দেশটা আমাদের সবার। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহারাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটে, লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাই
চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশটা কার দান এটা বলেন তো, জোরে বলেন, চিৎকার করে বলেন, হাতে দেখিয়ে বলেন, কার দান? চারিদিকে দুশ্মন আছে না নাই? ভেঙো না, ভেঙো না মন, মনটা ভেঙে যায়। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। রাজি আছি না আমরা? এই দেশের কল্যাণে জীবন কোরবান করতে রাজি আছি না? আরেকটা বিষয় মনে রাখতে হবে, শুধু দেশ 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 বলে ক্ষান্ত হলেই চলবে না। পৃথিবীর 200 কোটি মুসলমান আমাদেরই ভাই এবং বন্ধু, ঠিক কিনা জোরে বলেন? পৃথিবীর সমস্ত মুসলমান একটা শরীর, আমরা সেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, বলেন সুবহানাল্লাহ। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান তুমি তো মুসলমান। এই যে দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে ঈমানের ভ্রাতৃত্ব, চেতনার ভ্রাতৃত্ব, ইসলামের ভ্রাতৃত্ব, এই বিশ্বাসের ভ্রাতৃত্বকে অটুট রাখতে হবে, ঠিক কিনা বলেন? অটুট রাখতে হবে। এর আগে বাংলাদেশের মুসলমানরা তো ঐক্যবদ্ধ হওয়া দরকার। ইসলামের উপরে মুসলমানদের ঐক্যবদ্ধ হইতে কোনো সমস্যা আছে বলেন? দল ভিন্ন, মত ভিন্ন, মার্কা ভিন্ন, নেতা ভিন্ন, টুপি একরকম না, 10 জনের 10 রকম টুপি, সমস্যা? সমস্যা। তাহলে একটা ফিরকা, একটা তরিকা এমন ভাবে কেন ধরেন মনে হয় যে ইসলামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কথা ঠিক কিনা বলেন? ভণ্ড পীরটা তো ভণ্ডই, বাদ দেন। যারা হাক্কানি দরবেশ, পীর, ওলি, তাদের ভক্তদের মধ্যেও বাংলাদেশে কি একের ভক্তের সঙ্গে অন্যের ভক্তের খুব মহব্বত আছে? সকালবেলা হাঁটতে বের হবেন, একজন মুসলমান ভাইকে আপন মনে হবে না। আপনি খুঁজবেন যে আপনার হুজুরের মুরিদকে, আপনার মতো টুপিকার, তারা নিয়ে চা খেতে ভালো লাগে। কেন বলেন? এই অনুমতি কে দিয়েছে আপনাকে? রাসূলের উম্মত হিসেবে ঐক্যবদ্ধ হইতে হবে। জাস্ট মুসলমান পরিচয়ে তাকে আপন ভাই করে গলায় জড়িয়ে নিতে হবে, ঠিক কিনা বলেন? এখন এই আপনি আপনার মতো রুচিশীল না হলে, আরে ভাই, সমস্ত মুসলমান নামাজ পড়বে, সমস্ত মানুষকে নামাজি বানানো আমাদের উদ্দেশ্য। সমস্ত মুসলমানকে আমার মহল্লার ছোট্ট মসজিদে নিয়ে জোর করে ঢোকানো এটা উদ্দেশ্য না। এক মহল্লার এক মসজিদে সবাই নামাজ পড়তে পারবে? এটা দরকার আছে, যুক্তি আছে, নিয়ম আছে। আরে সবাইকে নামাজের দাওয়াত দেন, সে নামাজি হয়ে যাক।
আপনি আপনার ইমামের পিছনেই নামাজ পড়তে হবে, আপনার মসজিদে তাকে আনতে হবে, আপনার মতো টুপি জুব্বা লাগাইতে হবে। এটা তো হচ্ছে বাড়াবাড়ি করে ইসলামকে ধ্বংস করা, ঠিক কিনা বলেন? কাজে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে। শার্ট প্যান্ট পাঞ্জাবি পায়জামা জুব্বা, আরে বিভিন্ন কারণে বিভিন্ন মুসলমানের গায়ে বিভিন্ন পোশাক, বিভিন্ন চেহারা, আমলগত পার্থক্য তারতম্য আছে, আস্তে আস্তে ঠিক হবে। ইমানের শক্তিতে শক্তিবান হওয়ার জন্য রাসূলের উম্মত পরিচয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার জন্য কারা কারা অন্তর থেকে তৈরি আছেন হাত তুলে দেখান। আমরা কণ্ঠ ছেড়ে বলবো, আমরা কণ্ঠ ছেড়ে বলবো, সবাই মিলাও হাতে হাত, সবাই বলবো সবাই মিলাও হাতে হাত। আওয়াজ পছন্দ হয় না, এই সমুদ্রের গর্জনের মতো আওয়াজ হবে। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। মাদ্রাসা পড়ে যে কিবা স্কুল কলেজে কিবা ভার্সিটির স্টুডেন্ট, পাগড়ি জব্বা ধরে সুটকোট টাই পরে পাঞ্জাবি কিবা শার্ট প্যান্ট, কেউ বা আওয়ামী লীগ বিএনপি তাবলীগ জামাত বা আরো কোনো দল, কেউ ছোটে বটমূল, কেউ বলে সব ভুল, কেউ থামে কেউ বলে চল। যত হোক গালাগালি স্বার্থের চালাচালি ভিন্ন মতের সংঘাত, সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। জোরে সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। হাত তুলে হাত তুলে ভদ্র কণ্ঠে, ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। সবার পেশা এক নয়, ঠিক কিনা বলেন? কৃষক শ্রমিক কেউ, চাকুরে বণিক কেউ, কেউ চাকরিজীবী, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? কৃষক শ্রমিক কেউ, চাকুরে বণিক কেউ, সাদা কালো ধনী অসহায়, আদর্শবান কেউ, আলট্রা মডার্ন কেউ, ভেসে চলে যুগের হাওয়ায়, কেউ পরহেজগার, কেউ বা গুনাহগার, কেউ ভালো মন্দের সন্ধি, কেউ সত্যের কাছে, কেউ বা এখনো আছে বিজাতির চেতনায় বন্দী। একসাথে চলো সবে ঐক্যের অনুভবে, ভুলে সব শ্রেণী জাতপাত, সবাই মিলাও হাতে হাত। হাত তুলে সবার কণ্ঠ যায়, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ঠিক না? কেউ কিছু কবি কবি, কেউ কিছু বিপ্লবী, বুকে পিঠে চের ছাপ চিত্র, কারো বড় প্রিয়জন মাইকেল জ্যাকসন, কেউ বা ম্যারাডোনার মিত্র, কারো বা নেপোলিয়ন, আইনস্টাইন, ডারউইন, গোর্কি, মার্ক টুয়েন, নিউটন, কারো বা সক্রেটিস, অ্যারিস্টটল, কারো লেনিন, স্টালিন কিবা নিক্সন, কারো বা শেক্সপিয়র, কিবা কারো নজরুল, কিবা কারো রবীন্দ্রনাথ। সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মোরা মুহাম্মাদের উম্মত। মত পথ পরিচয় হয়তো বা এক নয়, যার বুকে আছে ইসলাম, ঐক্যের অনুভবে তাকেই করতে হবে সত্যের পথে সংগ্রাম। এর ওর মতবাদ আজ থেকে সব বাদ, নামাজটা পড়ো দৈনিক, বুকে ধরো কুরআন, আমরা মুসলমান মুহাম্মাদের সৈনিক। ইথারে ইথারে আজ ছড়াও এই আওয়াজ, দিকে দিকে দাও সংবাদ, সবাই মিলাও মোরা মুহাম্মাদের উম্মত। ও সবাই মিলাও হাতে হাত, মোরা মুহাম্মাদের উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাজি আছি না সবাই? এই ছোটোখাটো মত পার্থক্য, বিভেদ, এই যে পার্থক্য, এগুলি ভুলে গিয়ে বাংলাদেশের মুসলমানরা যদি 18 থেকে 20 কোটি নাগরিক শুধু আল্লাহর রাসূলের উম্মত হিসেবে ঐক্যবদ্ধ হইতে পারি, পারমাণবিক বোমা ছাড়াই আমরা পারমাণবিক শক্তি হয়ে যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সেই ইমানি শক্তি আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক সেই ইমানি শক্তি আমাদেরকে দান করেছেন। আলোচনার মাঝখানে আমি 3 মিনিট সময় নিচ্ছি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটা সংবাদ আপনাদেরকে বিনিময় করার জন্য। আপনারা লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি গ্রন্থ, যে গ্রন্থটি সবুজ রঙের মলাটে আবৃত। গ্রন্থটি হচ্ছে আল কোরআনের
কাব্যানুবাদ, আল কোরআনের কাব্যানুবাদ। বিষয়টা একটু জটিল, একটু খুলে বললে 1 মিনিটে বোঝা যাবে। পৃথিবীতে কোরআন নাজিল হওয়ার বয়স কতদিন? 1500 বছর, ঠিক না? কোরআন তো লৌহে মাহফুজে লেখা আগে, দুনিয়াতে একটু একটু করে আসতে শুরু করেছে 1400 বছর, ঠিক না বলেন? এই কোরআনের 1500 বছরের ইতিহাসে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় পবিত্র কোরআনুল করিমের অনুবাদ বা তর্জমা রচিত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় কোরআনের ছোট বড় মাঝারি বিশাল বিশাল থেকে বিশালতম তাফসীর গ্রন্থ রচিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। এটি হচ্ছে ব্যতিক্রম কাব্যানুবাদ, কোরআনের একদম পিতার মতো করে অনুবাদ। বলেন সুবহানাল্লাহ। এই অনুবাদ করতে গিয়ে কবিতার মান, ভাষার মান, সাহিত্যের মান বজায় রাখতে হয়েছে। আরবি থেকে বাংলা বানানোর একটা মোটামুটি বিধি কানুন নিয়ম মানদণ্ড আছে, রক্ষা করতে হয়েছে। আল্লাহর কালামের তর্জমার সাহস দেখাতে গিয়ে সেখানে এর যে মহত্ব, তাৎপর্য, গুরুত্ব, বড়ত্ব, আভিজাত্য, এটাকে বজায় রাখার চেষ্টা করতে হয়েছে। ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে হয়েছে। সহজতা, সরলতা রক্ষা করার চেষ্টা করতে হয়েছে এবং গ্রহণযোগ্যতার মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে হয়েছে, বিশুদ্ধতার মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে হয়েছে। এই সমস্ত ধরনের শর্ত এবং নিয়ম দিকে খেয়াল রেখে মেনে সুন্দরভাবে কামা হাক্কুহু, যথাযথভাবে পবিত্র কুরআনের পূর্ণাঙ্গ বিশুদ্ধ ধারাবাহিক কাব্যানুবাদ পৃথিবীর ইতিহাসে, কোরআনের ইতিহাসে কোনো দেশে কোনো ভাষায় হয়েছে বলে এখন পর্যন্ত কোনো প্রমাণিত তথ্য নাই। মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে, ভিক্ষা দিয়ে তার এক অধম থেকে অধমতর, নগণ্য থেকে নগণ্যতম বান্দার হাত দিয়ে বাংলা ভাষায় সম্পূর্ণ কোরআনের কাব্যানুবাদের কাজটি করিয়েছেন। আমি আর একটা বাক্য ব্যয় করব না, আমি 2টা পৃষ্ঠা থেকে আপনাদের সামনে কিছুটা পরিবেশন করব, শোনানোর জন্য, বিনিময় করার জন্য, সংবাদ বিনিময়। শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যানুবাদ। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে দাও নবী, নবী শব্দটা বাংলায় ব্র্যাকেটে আছে, বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। ঠিক আছে? জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। লাম ইয়ালিদ ওয়া লাম, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। আমি সূরা আর-রহমানের শেষ পৃষ্ঠা থেকে কিছু আয়াত শোনাচ্ছি। অত্যন্ত সুন্দর, সুগোছালো, সুবিন্যস্ত সূরা রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই সূরার সবচাইতে সুন্দর আয়াতটা কি আপনাদের জানা আছে না? একটু বলেন তো, জোরে বলেন না। হ্যাঁ, এমনই সুন্দর সূরা, কাফেররাও মুগ্ধ, কাফেররাও গোপনে গোপনে শুনতে আসতো, ঠিক কিনা বলেন? শেষ পৃষ্ঠার কাব্যানুবাদ শোনাচ্ছি কয়েকটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان
فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তিলাওয়াত দীর্ঘায়িত করব না, তরজমায় চলে যাচ্ছি। কবিতায় অনুবাদটা আল্লাহ কিরকম ভাবে করাইলেন শোনা দরকার আছে না? পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান। পদ্মরাগ আর প্রবাল, ইয়াকুত ওয়াল মারজান। ওলামায়ে কেরাম খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। পদ্মরাগ ও প্রবালের মতো উহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। ইচ্ছা মতো বানিয়ে বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি। ওলামায়ে কেরাম শুনছেন, ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হরিরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহা অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মাপে, এই ছন্দে, এই সাহিত্যে, এই ভাষায়, এই প্রক্রিয়ায় গোটা কুরআনের সমস্ত আয়াত, ছোট বড় কঠিন জটিল সমস্ত আয়াত, সমস্ত সূরার তরজমা শুরু থেকে শেষ পর্যন্ত কাব্যাকারে আল্লাহ পাক এই অধমকে দিয়ে করিয়েছেন মাত্র 240 দিনে। আল্লাহ পাক এই প্রচেষ্টাটুকুকে কবুল করুন। কুরআন প্রেমী সমস্ত মানুষের নাজাতের সামান্য ওয়াসিলা হিসেবে গ্রহণ করুন। যারা সংগ্রহ করতে আজকে প্রস্তুত এবং আগ্রহী, আমার গাড়িতে ড্রাইভার সাহেবের কাছে তার তত্ত্বাবধানে তার নিজস্ব ব্যবস্থাপনায় কিছু কপি থাকে, সংগ্রহ করে নেবেন। মাশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহ পাক আমাদেরকে একটা পারমাণবিক শক্তি দান করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে রব্বুল আলামিন 3 ধরনের আত্মা দান করেছেন, 3 প্রকারের রূহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কথাটা আগে জানতেন? অনেকে জানতেন, অনেকে জানতেন না। অল্প কথায় বলবো, ভালো করে শোনো। প্রথমত, আমরা যারা এখানে উপস্থিত আছি সবার ভিতরে একটা আত্মা আছে, সেই আত্মার নাম হচ্ছে জীব আত্মা, জীবাত্মা, রূহে হাইওয়ানি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার প্রাণী কুলের যে আত্মা আছে সেটা মানুষেরও আছে, আছে কিনা বলেন? এই আত্মা চলে গেলে পিঁপড়াও মরে যায়, মশাও মরে যায়, মানুষও মরে যায়, হাতিও মরে যায়, গরুও মরে যায়, ছাগলও মরে যায়, বাঘ সিংহ মরে যায়। এটা হচ্ছে কি? জীব আত্মা। চলে গেলে জীব নির্জীব হয়ে যায়। আব্বা লাশ হয়ে যায়। একটু আগে আব্বা একটু পানি খান, আব্বা একটু কালিমাটা পড়েন, মৃত্যুর আগ মুহূর্তে দমটা যেতেই বলা হয় এই লাশ কোথায় রাখবো, বলে কিনা বলেন? 1 সেকেন্ড পরে বলে, 1 সেকেন্ড সময় লাগে না, 1 সেকেন্ড লাগে। আব্বা আব্বা বলতেছেন, 1 সেকেন্ড পরে তাকে লাশ বলতে শুরু করেন, ঠিক কিনা বলেন?
এই জীব আত্মা আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আত্মা, সেটার নাম হচ্ছে মানবাত্মা, যা শুধু মানুষকে দান করা হয়েছে, অন্য পশু পাখি জীব জানোয়ারকে দান করা হয় না। বলেন সুবহানাল্লাহ। মানবাত্মা সেই আত্মা, রূহে ইনসানি, যে আত্মা চলে গেলে মানুষটা মরে যায় না, লাশ হয়ে যায় না, কিন্তু সে অমানুষ হয়ে যায়। যখন কেউ অত্যাচার করে, জুলুম করে, লুট করে, প্রতারণা করে, ঠকবাজি করে, খুন করে, ধর্ষণ করে, রাহাজানি করে, হত্যাযজ্ঞ চালায়, জুলুম করে, তখন বুঝতে হবে লোকটার মধ্যে পশুর আত্মাটা এখনো আছে, যেহেতু মরে নাই, কিন্তু তার মধ্যে মানবাত্মা নাই, ঠিক না? ইরাক যখন ধ্বংস করে, সিরিয়া শিশুদেরকে যখন হত্যা করে, ফিলিস্তিনের নারীদের উপর যখন আক্রমণ হয়, কাশ্মীর যখন জ্বালিয়ে দেয়, তখন যারা আক্রমণ করে তাদের ভিতরে পশুর আত্মাটা থাকে, জীবাত্মা থাকে, মানবাত্মা থাকে না। পাক বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, শরিয়া পরিপন্থী আচরণ করেছে, তখন তাদের মধ্যে জীবাত্মা খালি ছিল, মানবাত্মা ছিল না, ঠিক না বলেন? তৃতীয় আরেকটা আত্মা আল্লাহ পাক দান করেছেন, সেটাই হচ্ছে শক্তিশালী, পাওয়ারফুল, সুপার পাওয়ার, সেটা হচ্ছে ঈমানি আত্মা। বলেন সুবহানাল্লাহ। ঈমানি আত্মা যখন চলে যায়, মানুষটা জীবও থাকে, মানুষও থাকে, কিন্তু মুমিন নামের মুনাফিক সে হয়ে যায়। ঈমানি আত্মা এমন পাওয়ারফুল, এই পাওয়ারের সামনে 313 সাহাবীর সামনে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, অস্ত্র নাই, আশ্রয় নাই, 313 সাহাবীর ঈমানি আত্মার হুঙ্কারের সামনে হাজার হাজার সশস্ত্র সুসজ্জিত কাফের সৈন্যরা ভেগে যেতে বাধ্য হয়। ঈমানি আত্মা সেই আত্মা, যে আত্মার অধিকারী দরিদ্র, নিপীড়িত, নির্যাতিত, অসহায় মুসলমানদের সামনে সুপার পাওয়ার আমেরিকা, রাশিয়া টিকতে না পেরে আফগানিস্তানের জমিন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে যায়। সেই ঈমানি আত্মা কি আমাদের কলিজাটার মধ্যে, বুকটার ভিতরে কম আছে না বেশি আছে? বলেন। আল্লাহ পাক আমাদেরকে সেই আত্মায় আত্মাবান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সুপার পাওয়ার দান করেছেন। যখন প্রয়োজন হবে 18 থেকে 20 কোটি ইমানদারের সুপ্ত ইমানের সেই ডিনামাইট, সেই সুপ্ত ইমানের ক্ষুদ্র ক্ষুদ্র পারমাণবিক পাওয়ার একসঙ্গে বিস্ফোরিত হবে ইনশাআল্লাহুল আযীম। আপনারা আমার কাছে আর কি শুনতে চান? আওয়াজ দিলে আমি বেছে বেছে শোনাবো। লম্বা সময় তো নেব না, অনেকক্ষণ সময় নিয়েছি, কষ্ট দিয়েছি। আবার যুদ্ধ হবে, আর কি বলেন? একটু করে শোনাবো, আর কি? আচ্ছা, ছোট্ট করে। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। এই জাতির সবচেয়ে নির্ভরতার জায়গা, আশ্রয়ের জায়গা, শ্রদ্ধার জায়গা ওলামায়ে কেরামকে স্বাধীনতার পর থেকে আরে জাতির সামনে, দেশের সামনে, বিশ্বের সামনে ছোট করার, বদনাম করার অনেক চেষ্টা হয়েছে, ঠিক কিনা বলেন? প্রথমে তো ঢালাওভাবে স্বাধীনতা বিরোধী বলা হয়তো সবাইকে, আলেম ওলামা দাড়ি টুপি থাকলে স্বাধীনতা বিরোধী, ঠিক কিনা বলেন? এরপরে মধ্যযুগীয় বর্বর বলা হয়েছে, সাম্প্রদায়িক বলা হয়েছে, মৌলবাদী বলা হয়েছে, জঙ্গিবাদী বলা হয়েছে, ঠিক কিনা বলেন? জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নি হুশ পাইছো নি ভাইটের, জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে, ঠিক না? জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে। আপনার বাজারে যদি পুলিশ আইসা চোর খুঁজে, আপনি যদি ভুল রাস্তা দেখায় দেন, স্যার ওদিকে গেছে, ওখানে পুলিশ গেল, ফোর্স নষ্ট করলো, সময় দিল, শ্রম দিল, টাকা ভাঙলো, গাড়ি গেল, হুইসেল বাজালো, গুলি করলো, শেষে দেখা গেল জঙ্গি নাই, চোর নাই। পরে আপনার বিচার হবে না? দোকানদার হিসেবে আপনার বিচার হবে না? এই দোকানদার ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এক জায়গায় ভুল জায়গায় পাঠাইছে। বাংলাদেশের
যে দুষ্ট শয়তানেরা সন্ত্রাসবাদের কারখানা হিসেবে মাদ্রাসার দিকে দেখিয়েছে, যারা আলেম সমাজের গাড়ি তল্লাশি করিয়েছে, মসজিদের অজুখানা, মসজিদের মেহমানখানা, মসজিদের নামাজখানা, ইমামখানার খরচ কোত্থেকে আসলো সেই তদন্ত বারবার 100 বার করিয়েছে, যারা বক্তাদের গাড়ি থামিয়ে বোমা খুঁজিয়েছে, তারপর দেখা গেল জঙ্গিবাদ তো এখানে নয়, জঙ্গিবাদ তো হোলি আর্টিজানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে, ঠিক না বলেন? যারা এই জাতির টাকা পয়সা, বাজেট, পুলিশ বাহিনী, সাংবাদিক, সারা দুনিয়ার দৃষ্টি ভুল জায়গায় খরচ করিয়েছে, তাদেরকে বিচার হওয়া দরকার না? এই দিন নয়, আরো দিন আছে, ঠিক কিনা বলেন? সব কিছুর বিচার হবে বাংলার জমিনে। বাংলাদেশের মুসলমানদের তাদের অনুভূতির সঙ্গে যারা খেলা করেছে, কাউকে ছাড়তে হবে না, কাউকে ছাড়তে হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের 90% মানুষ মুসলমান, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে তাই মসজিদ কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা প্যাগোডা মন্দির আছে, আছে না? মিলেমিশে সবে থাকতেই হবে, এ যে জন্মস্থান। যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, যারা ধর্মে ধর্মে সম্প্রীতি চায় করে দিতে বরবাদ, এরা কেউ নয়, এরা হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। নাস্তিকে মুরতাদ, নাস্তিকে মুরতাদ চিনে নাও, নাস্তিকে মুরতাদ। প্রতিরোধ গড়, প্রতিহত করো নাস্তিকে মুরতাদ। ধর্মদ্রোহী সমাজ ধ্বংসী নাস্তিক মুরতাদ। প্রতিরোধ গড়, প্রতিহত করো নাস্তিকে মুরতাদ। কথা ঠিক না? নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তাকেই নাস্তিক বলা হয়, যে কোনো ধর্মই মানে না, সব ধর্মের ভুল ধরে। বাংলাদেশের নাস্তিকরা শুধু ইসলামের ভুল ধরে। এতে বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। নাস্তিক মানে চেতনায় জ্ঞানে সকল ধর্মহীন, তবে এরা চায় শুধু এদেশে না থাকে মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন, মুহাম্মাদের দিন। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। এরা মন্দির ভেঙে হিন্দু খেপায়, মূর্তি বসিয়ে মুমিন খেপায়। রাম রহিমের ঝগড়া বাঁধাতে গোপনে বাজায় বিন। এদের বিদেশি টাকায় দেশ ধ্বংসের রয়েছে স্বপ্ন সাধ। এরা কেউ নয়, এরা ভাড়াটিয়া কিছু নাস্তিকে মুরতাদ, নাস্তিকে মুরতাদ। কথা ঠিক না বলেন? চিনতে হবে, দুশ্মন চিনতে হবে, সজাগ থাকতে হবে। সবাই তৈরি আছি না? সন্তানদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দেন চোখ বন্ধ করে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি। বলেন সুবহানাল্লাহ। আর ষড়যন্ত্র যখন হবে মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, তাবলিগের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, এই কেউ একটা কথা উঠায় দিলে এই দৌড় শুরু করেন না। চেক করবেন, বিশ্লেষণ করবেন, বিচার করবেন। কারণ যারা আপনাদের প্রকৃত বন্ধু, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ঘাঁটিগুলো চালাচ্ছে, ঘাঁটি কোনগুলো? মাদ্রাসাগুলো। এই জাতি যতবার পরাধীন হয়েছে অতীতে, সবচেয়ে বড় নির্মম, লম্বা, লজ্জাজনক পরাধীনতা ছিল ইংরেজের কাছে পরাধীনতা। সেই ইংরেজ 1757 সালে এই জমিনে পা রাখার 1 সেকেন্ড পর থেকে বিদায়ের সেকেন্ড পর্যন্ত 190 বছর অন্য সবাই মোটামুটি ইংরেজের গোলাম হয়ে গেছিল। ইংরেজের পোশাক, ইংরেজের ভাষা, ইংরেজের সংস্কৃতি, ইংরেজের স্টাইল, ইংরেজের ফ্যাশন, ইংরেজের চাকরি, ইংরেজের বাকরি, ইংরেজের সুরত ধরে নিছিল। শুধু উলামায়ে কেরাম 190 বছর ধরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করেছিলেন। এখন মুক্তিযুদ্ধের চেতনা আলেমদের বিরুদ্ধে ব্যবহার করার সুযোগ নাই। এদেশের এই জাতির স্বাধীনতার পিছনে সবচাইতে বড় রক্ত ঘাম যারা দিয়েছেন তারা হচ্ছেন এই জাতির উলামায়ে কেরাম। কাজেই উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন। রাজি আছেন না? শেষ করছি একটা সঙ্গীত দিয়ে। একটা যুদ্ধ চলছে দুনিয়ায়, আপনারা জানেন কিনা হাত তুলে বলেন। একদিকে রাশিয়া, একদিকে
ইউক্রেন রাশিয়ার সঙ্গে কিছু বড় বড় শক্তি, ইউক্রেনের সঙ্গে গোটা ইউরোপ আমেরিকার নেটো বাহিনী, ঠিক কিনা বলেন? আমরা কোন পক্ষ নেব চিন্তা করা দরকার আছে না? আমরা কি দুনিয়ার বাসিন্দা না? এই যুদ্ধের ভুক্তভোগী আমরা হচ্ছি না? এই যে দ্রব্যমূল্য বেড়ে যায় যুদ্ধের কারণে হচ্ছে না অনেক কিছুই? আমরা কোন পক্ষ নেব? বিশ্বের 200 কোটি মুসলমান, বাংলাদেশের 20 কোটি মুসলমান, চিন্তা ভাবনা গবেষণা মিটিং সিদ্ধান্ত হওয়া দরকার না? কোন দেশে হবে এটা? কোন দেশে হবে? পৃথিবীর মুসলমানরা কি সিদ্ধান্ত নেবে? এই পরামর্শ বৈঠকটা কোন দেশে হবে বলেন? রাশিয়া? এটা যদি বাংলাদেশে হয় কোনো সমস্যা আছে? সারা দুনিয়ার তাবলীগের আসল মিটিংটা বাংলাদেশে হয় না, অসুবিধা কি? আমরা যদি একটু আলাপ সালাপ করি, কি করণীয় চিন্তা করি, ঠিক করি, কোনো অসুবিধা আছে? আল্লাহ পাক তো আমাদেরকে অগ্রাধিকার দিয়েছেন, আল্লাহ পাক তো আমাদেরকে সেই জায়গায় বসিয়েছেন, ঠিক কিনা বলেন? বুঝতে হবে চলমান এই মহাবিশ্ব যুদ্ধের দিকে যাচ্ছে যে যুদ্ধ, এই যুদ্ধের কোনো পক্ষই মুসলমানদের পক্ষে না। আমেরিকা যেমন ইরাক, সিরিয়া, আফগানিস্তানকে তস্তস ধ্বংস করেছে গত 20 বছর, এর আগে রাশিয়া করেছে চেচেনিয়াকে, দাগেস্তানকে, আফগানিস্তানকে ধ্বংস করেছে রাশিয়া, ঠিক কিনা? আওয়াজ দিয়ে জোরে বলেন। চীনকে মাঝে মাঝে একটু বেচারা মনে হয়, একটু ভদ্র সভ্য বেচারা, যুদ্ধ বোঝে না, খালি ব্যবসা বোঝে, এমন না। চীনের ভিতরে খবর নেন, উইঘুরের মুসলমানদের অবস্থা খবর, চরম নৃশংসতা চলছে তাদের উপর। কাজে চীনও আমাদের বন্ধু নয়। ভারত ইসরায়েল তো পরীক্ষিত দুশ্মন, ঠিক কিনা বলেন? কাজেই এই যুদ্ধে মুসলমানদের অবস্থান নিজেদের পক্ষে, তাদের কারো পক্ষে নয়। এই যুদ্ধ তাদের স্বার্থের সংঘাত, মুসলমানদের পক্ষ বিপক্ষের কোনো লড়াই নয়, ঠিক কিনা জোরে বলেন? কাজেই আমরা এই যুদ্ধে আমাদের কি অবস্থান হবে সেই বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিতেই পারি, ঠিক কিনা? যারা আমার প্রস্তাবনার সঙ্গে একমত চিৎকার করে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আমাকে সমর্থন করবেন, তাহলে আমরা সবাই মিলে কিছু সিদ্ধান্ত আকাশে বাতাসে ইথারে সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিতে পারবো আমরা মুসলমান হিসেবে কি ভাবছি, আমাদের কি করণীয়, ঠিক কিনা? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। কথা ঠিক বলে জোরে বলেন ঠিক। সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আপনারা মনে করেন একটা মিটিং হচ্ছে মুসলমানদের করণীয়, এই মিটিংয়ের এক একজন সদস্য আপনারা হাত তুলে দেখান কারা সদস্য, তাহলে চুপ করে থাকলে হবে না। সংসদে যেমন টেবিলের মধ্যে চাপড় দিয়ে হ্যাঁ বিজয়ী হয়, না বিজয়ী হয়, এভাবেই আমাদের প্রস্তাবগুলি পাশ করতে হবে, ঠিক কিনা? সব পরাশক্তির স্বার্থের সংঘাতে আমাদের নেই কোনো পক্ষ। আমরা তো মুসলিম, ইসলামী বিপ্লব আমাদের একটাই লক্ষ্য, আমাদের একটাই লক্ষ্য। পৃথিবীর দিকে দিকে মুসলিম এ জাতিকে করতে চেয়েছে যারা ধ্বংস, ওরাই পরস্পরে লড়াই যুদ্ধ করে হয় যদি হোক নির্বংশ, হয় যদি হোক নির্বংশ। ওঠো ওঠো মুসলিম দাঁড়াও নিজের পায়ে, এখনই সময় হলো জাগবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, হাত তুলে লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, জোরে লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার। বিগত শতাব্দীর বিশ্ব পরিক্রমা দেখলেই বোঝা যাবে নিশ্চয়, কাফের বেদিন সব ঘুরে ফিরে একদল, মুসলমানের ওরা কেউ নয়, মুসলমানের ওরা কেউ নয়। ইউরোপ আমেরিকা মুসলিম জাহানের ভাগ্যে এনেছে এই দুর্দিন। কত শত পূর্বেও চেচনিয়া আফগানে রাশিয়ার হাত ছিল রঙিন, রাশিয়ার হাত ছিল রঙিন। উইঘুরে মুসলিম চলছে নিধন, তাই আমাদের বন্ধু তো নয় চীন। ভারত ইসরায়েল চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বিরামহীন, প্রস্তুতি নিচ্ছে বিরামহীন। ছুটে চলো মুসলিম নিজের গতিতে, আজ এ সময় নয় বসে থাকবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোলো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর আল্লাহু আকবার, ঠিক না? আচ্ছা, শেষের দিকে চলে যাচ্ছি, লম্বা করব না। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি,
এখনো আছে দাঁড়িয়ে। তাগতের মায়ের তো চলতেছে 70 বছর ধরে ফিলিস্তিনকে মারা হচ্ছে, 70 বছর ধরে কাশ্মীরকে মারা হচ্ছে, ঠিক কিনা বলেন? আর অনেক দিন ধরে আরাকানকে মারা হচ্ছে, ঠিক কিনা বলেন? আরে ওরা তো মারতে 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 ব্যর্থ হয়ে, ক্লান্ত হয়ে, হতাশ হয়ে, লম্বা হয়ে, চিত হয়ে শুয়ে পড়ছে। আমরা মার খাইতে 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 ঈমান নিয়ে তোরতাজা তাকবীর ধরে দিয়ে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। দিকে দিকে তাগুতের মার খেয়ে মুসলিম মরেনি, এখনো আছে দাঁড়িয়ে। আমরা দাঁড়িয়ে রব, আমাদের উত্থানে ইতিহাসে ওরা যাবে হারিয়ে, ইতিহাসে ওরা যাবে হারিয়ে। সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের। সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের। ওরে আয় ছুটে আয়, ওই শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের। কানতেছে না? রাশিয়াও কান্না করছে, আমেরিকাও কান্না করছে। রাশিয়া বলে আফগানিস্তানের মোল্লা মৌলভী সাহেবদেরকে, আপনাদের অস্ত্রপাতি কিছু আমাদেরকে দেন। ডাইরেক্ট পুতিন তালেবানদের কাছে অস্ত্র চেয়েছে। আমেরিকা বলে ভাই সাহেব দয়া করে ওর হাতে দিয়েন না, ঠিক কিনা বলেন? বানায় বলতেছি না সত্য খবর। আমি আমার কথা একটু মজা করে বললাম, আল্লাহ পাক সব ব্যবস্থা করবেন, ঠিক না? খালি ধৈর্য ধরো, অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি। শুধু অপেক্ষা করুন আর দেখতে থাকেন না কি হয় দুনিয়াতে। দুনিয়ার পরিবর্তনের সময় চলে আসছে, শুরু হয়ে গেছে। 2000 সালের আগ পর্যন্ত যখন তরুণ ছিলাম, আমাদের ওলামায়ে কেরামকে দেখতে বলতে শুনতাম যে, বিশেষ করে আমার আব্বা, আমি মৌলানা আতাউর রহমান খান, আমি এই ওনার পরিচয় বড় করে দেব না, এখানে সময় নাই এবং দরকারও নাই। শুধু দোয়া করেন আল্লাহ পাক তাকে উত্তম জাযায়ে খায়র দান করুন। তিনি বলতেন আগামী শতাব্দী হবে ইসলামের বিজয়ের শতাব্দী। তখন যে শতাব্দীকে আগামী বলা হয়তো, আমরা সেই শতাব্দীর 22টা বছর পার করে ফেলছি। অলরেডি আমাদের ইসলামের বিজয় শুরু হয়ে গেছে, বলেন ঠিক কিনা? কাজেই আমি বলছি, সত্যের সংগ্রামে আমরা তো হারব না, আমরাও ছাড়ব না তাদের। ওরে আয় ছুটে আয়, ওই শোনা যায় সুপার পাওয়ার আজ কাদের, সুপার পাওয়ার আজ কাদের। থামেনি ফিলিস্তিন, থেমে গেছে না এখনো ঢিল মারতেছে? মানেনি তো কাশ্মীর, দিল্লিকে কাশ্মীর মেনে নিছে না এখনো আল্লাহু আকবার আওয়াজ দিতেছে? হারেনি ইরাক কিংবা আফগান, হেরে গেছে না হারায় দিছে? থামেনি ফিলিস্তিন, মানেনি তো কাশ্মীর, হারেনি ইরাক কিংবা আফগান। পারেনি ভারত, চীন, আমেরিকা। ভারত, চীন, আমেরিকা তিনটা শক্তি মিললেও পারে নাই বাংলাদেশে। কি পারে নাই বলবো? পারেনি ভারত, চীন, আমেরিকা বাংলায় মুছে দিতে ইমানের উত্থান, মুছে দিতে ইমানের উত্থান। কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার, কোন পরাশক্তির শক্তি সাহস নেই আমাদের ধরে বেঁধে রাখবার। ওমর খালিদ হয়ে পৃথিবীতে নির্ভয়ে ধ্বনি তোল আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। আমি শেষ দিকে চলে যাচ্ছি। আমাদের অধ্যক্ষ সাহেব, আমাদের হযরত চলে আসছেন, দোয়া হবে এবং পরিসমাপ্তি ঘটবে। আল্লাহ পাক, আমরা এতক্ষণ যা উচ্চারণ করলাম, যা শুনলাম, চাল্লান গিয়ে দিচ্ছি। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, জোরে
আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল 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 চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল। দেখি না, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, আমার দেশের কয়লা, আমার দেশের পাথর, আমার মাটির বিদ্যুৎ, আমার মাটির যে কোনো সম্পদ যদি কেউ লুটে নিতে চায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শোভা ওয়াশিংটনের থাবা, ঠিক না? এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা। সুপ্ত বারুদ কাকে বলে? মেচের বাক্সের ভিতরে কাঠির মাথায় মাথায় যেমন বারুদ ঘুমিয়ে থাকে, ঢিল মারেন জ্বলে না, লাত্তি মারেন জ্বলে না, ঘষা মারেন জ্বলে। 20 কোটি মুসলমানের অন্তরে সুপ্ত ঈমান অপেক্ষমান আছে। অত্যাচার, নির্যাতন, অন্যায়, অনাচার মাত্রা ছাড়িয়ে গেলে একসঙ্গে আগুন জ্বলে উঠবে। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহ পাক এদেশের দ্বীন, ঈমান, ইসলাম, ইলম, তাবলীগ সব কিছুকে রক্ষা করুন। আমাদের মান, সম্মান, ইজ্জত, আব্রু, স্বাধীনতা, সার্বভৌমত্ব সব কিছুকে রক্ষা করুন। আমাদের চিন্তা, চেতনা, গবেষণা, কর্ম প্রক্রিয়া, আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, মিশন বাস্তবায়নে সহায়তা করুন, সহজ করুন, কবুল করুন, সফল করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.